হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মূলা দিয়ে নওলা মাছ অর্থাৎ ছোট রুই মাছ রান্না করে দেখাবো। মূলা দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আজ রান্নার জন্য এরকম একটি বড় সাইজের রসালো তরতাজা মূলা নিয়েছি। সেটাকে ধুয়ে নিচ্ছি, তারপর ছিলে নিলাম। এবারে এভাবে স্লাইস করে নিচ্ছি। কিছু ধনিয়া পাতাও বেছে ধুয়ে নিচ্ছি। তারপর কুচি করে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ কলিও ব্যবহার করব, সেজন্য পেঁয়াজ কলিও কেটে নিয়েছি। আগে থেকে মাছ কেটে নিয়েছিলাম। 5 পিস মাছ নিয়ে ধুয়ে নিলাম। এখন একটি কড়াই নিয়ে তাতে 4 থেকে 5 টেবিল চামচ তেল নিলাম। তেল একটু গরম হলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ একটু ভেজে নিয়ে তাতে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। তারপর 1 চা চামচ হলুদ ও 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও আধা চা চামচ জিরা গুঁড়া দিলাম। তারপর মশলাটা একটু কষিয়ে নিলাম। এখন কেটে রাখা মূলাগুলো ঢেলে দিলাম। তারপর কিছুটা পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। তারপর মশলার সাথে মূলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখেছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু পাতলা ঝোল রাখবো। আর মূলার তরকারিতে কম মশলা ও কম লবণ দিতে হয়, তাহলে তরকারি সুস্বাদু হয়। চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু হাইয়ে দিয়েছি। 8 মিনিট পর ফিরলাম। ঢাকনা খুলে 3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম। 4 মিনিট পর ফিরলাম। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এক মিনিট পর আমি চুলা অফ করে দিচ্ছি। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে। আমি নামিয়ে ফেলছি। এটা শীতের দিনে গরম গরম সাদা ভাতের সাথে চমৎকার খেতে লাগে। আশা করি রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।